আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলির শ্রীরামপুরের 28 নম্বর ওয়ার্ডে লন্ডনের বিগ বেন টাওয়ারের ধাঁচে একটি অনিন্দ্য সুন্দর ক্লক টাওয়ার তৈরি হচ্ছে। ইতিমধ্যে ডেনমার্ক এবং ব্রিটিশ শাসনাধীন শ্রীরামপুর শহর জুড়ে শুরু হয়েছে সৌন্দর্যায়নের কাজ। ডেনিস মিউজিয়াম এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এখানকার কোর্ট চত্বরে ডেনিস গভর্নর অলি বাই বাসভবন বা গভর্নর হাউসটি নতুনভাবে সেজে উঠেছে। সেখানে গড়ে উঠেছে একটি মিউজিয়াম। এছাড়াও এখানকার সেন্ট ওলাভ চার্চ, যেটা দীর্ঘদিন জীর্ণ অবস্থায় ছিল, সেটাকেও সুন্দরভাবে সাজিয়ে সংস্কার হয়েছে। গঙ্গার ধারে ডেনমার্কের যে সরাইখানাটি ছিল, যা ডেনিস টার্ভেন নামে পরিচিত ছিল, সেটিও নতুনভাবে সেজে উঠেছে। মাহেশের 627 বছরের পুরনো প্রভু জগন্নাথ দেবের মন্দিরটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক প্রচেষ্টায় অনিন্দ্য সুন্দর রূপ পেয়েছে। সব মিলিয়ে পুরনো শ্রীরামপুর শহর একটা পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পেয়েছে। এবার 28 নম্বর ওয়ার্ডের তারাপুকুর নেতাজি মোড় এলাকার বিগ বেন ক্লক টাওয়ার যেটি তৈরি হচ্ছে, অচিরে সেটা শুধু শ্রীরামপুর নয়, হুগলি জেলাবাসীর কাছে একটি দর্শনীয় বস্তু হিসেবে গড়ে উঠছে। এ ব্যাপারে বলতে গিয়ে এই কাজের মূল উদ্যোক্তা শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পিন্টু নাগ জানালেন, আমাদের তৃণমূল পরিচালনাধীন শ্রীরামপুর পুরসভা শহরটাকে ঢেলে সাজানো কাজে হাত দিয়েছে। প্রত্যেকটি কাউন্সিলরদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। কারা কারা নিজেদের ওয়ার্ড কতটা সুন্দর করে গড়ে তুলতে পারবে, তারই এই প্রতিযোগিতা। আমরা এখানে বিগ বেন ক্লক টাওয়ারটি তৈরি করছি, এটা লেকটাউনের পর পশ্চিমবাংলার প্রথম কোন শহরে গড়ে উঠছে। আমরা ইতিমধ্যে আমাদের এই 28 নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি কমিউনিটি সেন্টার গড়ে তুলেছি। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিশাল মূর্তি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে চিলড্রেন্স পার্ক এখানকার বাসিন্দাদের কাছে একটা দ্রষ্টব্য বস্তু। আমাদের আশা শহর শ্রীরামপুর পর্যটন প্রিয় মানুষের কাছে আরও জনপ্রিয়তা লাভ করবে। আমরা শ্রীরামপুরে সবসময় চেষ্টা করি যে আমাদের মধ্যে একটা কম্পিটিশন চলে, যে আমরা যারা কাউন্সিলররা আছি, যে আমরা আমাদের ওয়ার্ডটাকে কত ভালো কাজ করতে পারবো। সেই চিন্তা করেই আমরা আমাদের এলাকায় রাস্তাঘাট, ড্রেন, আলো, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে আমরা বিউটিফিকেশনের দিকেও আমরা নজর দিয়েছি। আমরা আগে দুখানা আমাদের কমিউনিটি হল বানিয়েছি, আমরা লাইট অ্যান্ড সাউন্ড করেছি, আমাদের বাচ্চাদের পার্ক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আমরা প্রতিস্থাপন করেছি আমাদের এই মোড়ে। এবছর 23শে জানুয়ারি, যেটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয়, 13 বছর ধরে আমরা করে আসছি। এবছরে শহরের মানুষ, শহরের বাইরে সকলের জন্য এবারে ভাবনা আমাদের লন্ডনের বিগ বেনের আদলে ক্লক টাওয়ার তৈরি করা, সেটার কাজ চলছে। আমার মনে হয় শ্রীরামপুর শহরে শুধু নয়, আমাদের হুগলি জেলার বুকে এখনও পর্যন্ত কোথাও এটা হয়নি। তো আমরাই প্রথম করলাম জেলার বুকে, আর একটা লেক টাউনে আছে আমরা জানি। তো আমরা শহরকে উন্নত করাটাই মূলত আমাদের লক্ষ্য। যেমন নাগরিক পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়াটা আমাদের কাজ, একইভাবে যারা খুব ছোট, পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং সুন্দর শহর, এটাই আমাদের লক্ষ্য। এই ক্লক টাওয়ারটা কেন হঠাৎ করে কেন এলো? আছে অনেক কিছু যেগুলো হয়তো আমাদের এখানে ছিল না। আমাদের বাংলা তথা ভারতবর্ষ অনেক ভালো ভালো জিনিস আছে, সেগুলো তো আমরা ভারতবর্ষের মানুষ সবাই দেখতে পাই, কিন্তু লন্ডন যাবার ক্ষমতা সকলের থাকে না, সম্ভবও নয়। আমরা আদলে তৈরি করেছি, অন্তত এখানটা দেখতে পাবে লন্ডনের বিগ বেনের আদলে এখানে ক্লক টাওয়ার বা বিগ বেন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।